Hey viewers, I'm Rohit Mondal. Hope you are all doing well. সো আজকের টপিকটি হলো দ্য বুক অফ নেচার। এই গল্পটিতে আমরা পৃথিবীর ব্যাপারে জানব, বা বলতে পারো আর্থ অ্যাজ আ হোল কনসেপ্টের ব্যাপারে এনলাইটেন হব, অর্থাৎ বুঝবো আর্থ অ্যাজ আ হোল এটি একটি হেভি কিন্তু সাধারণ টার্ম বলতে পারো, যার মানে যে শুধুমাত্র একটি দেশ নয়, বরং আমাদের পুরো পৃথিবীটাকে প্রায় দেওয়া উচিত বা পুরো পৃথিবীকে জানা উচিত। এটি লিখেছেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং একজন দারুণ লেখক পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু was a great freedom fighter and the first prime minister of independent India. তোমরা নিশ্চয়ই জানো পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। He was a very good writer as well as তিনি একজন ভালো লেখকও ছিলেন। The Discovery of India, Glimpses of World History and Autobiography are some of his noted works. তার উল্লেখযোগ্য লেখাগুলি হল The Discovery of India, Glimpses of World History and Autobiography. During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thought and knowledge with her. 1920 এর শেষের দিকে তিনি তার মেয়ে ইন্দিরাকে তার ধারণা, জ্ঞান এবং চিন্তাভাবনাগুলির চিঠির মাধ্যমে পাঠায়। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলি পরে Letters from a Father to His Daughter নামে একটি বইতে সংকলিত হয়েছিল। The present text is an excerpt from the book. বর্তমান লেখাটি সেই বইটির একটি অংশ। When you and I are together, you often ask me questions about many things, and I try to answer them. তুমি এবং আমি যখন একসাথে থাকি, তুমি প্রায়ই আমাকে অনেক বিষয়ে প্রশ্ন করো এবং আমি সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। জওহরলাল নেহেরু তার মেয়েকে উদ্দেশ্য করে বলছে যে যখন তারা দুজনে একসাথে থাকতো তখন তার মেয়ে অর্থাৎ ইন্দিরা তাকে প্রশ্ন করত এবং সে সেগুলির উত্তর দিত। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন যেহেতু তুমি মুসৌরিতে এবং আমি এলাহাবাদে আছি, আমাদের সেই একই রকম আলোচনা হবে না। এখন তাহলে তারা দুজনে ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে। ইন্দিরা মুসৌরিতে, যেটা ভারতের একটি রাজ্য উত্তরাখণ্ডে অবস্থিত, এবং জওহরলাল নেহেরু রয়েছে এলাহাবাদে, যেটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শহর, যেটার নাম এই রিসেন্ট 2022-এ পরিবর্তন করা হয়। এখন সেটি প্রয়াগরাজ নামে অবস্থিত। তারা যেহেতু দূরে রয়েছে, তাই তাদের সেই একইভাবে প্রশ্ন উত্তর ও আলোচনা সম্ভব নয়। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তাই আমি সময় সময় তোমার কাছে আমাদের পৃথিবীর বর্ণনা এবং ছোট বড় বিভক্ত অনেক দেশগুলির বিবরণ লিখতে যাচ্ছি। তারা যেহেতু দূরে, তাই জওহরলাল নেহেরু তার মেয়েকে চিঠি লিখে পৃথিবীর ব্যাপারে এনলাইটমেন্ট করবে। You have read a little about English history and Indian history. তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে সামান্য পড়েছ বা জানো। But England is only a little island and India, though a big country, কিন্তু ইংল্যান্ড একটি ছোট্ট দ্বীপ এবং ভারত একটি বড় দেশ হলেও is only a small part of the earth's surface. পৃথিবীর পৃষ্ঠের একটি ছোট অংশ মাত্র। পৃথিবীর মধ্যে 195টি দেশ এবং 1 লক্ষটি দ্বীপ রয়েছে। তাই ভারতের মতো বড় দেশ ও ইংল্যান্ড পৃথিবীর একটি ছোট অংশ মাত্র। পৃথিবী অনেকটা বড়। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited in, and not merely of one little country where we may have been born. আমাদের পৃথিবীর গল্প সম্বন্ধে আমাদের কিছু জানতে চাইলে আমাদের এই বিশ্বে থাকা সমস্ত দেশ এবং সমস্ত জনগণ যারা এটিতে বসবাস করে তাদের অবশ্যই ভাবতে হবে, এবং শুধুমাত্র একটি ছোট্ট দেশ নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। তাহলে আমাদের যদি পৃথিবীর ব্যাপারে জানতে হয়, শুধুমাত্র একটি দেশ জানলে কিন্তু হবে না, বরং আমাদের সবগুলি দেশ এবং এর মধ্যে থাকা মানুষগুলির ব্যাপারে জানতে হবে। তাহলেই কিন্তু আমরা পৃথিবীর ব্যাপারে জানতে পারবো, কারণ সবগুলি দেশে ভিন্ন ভিন্ন ধরনের কালচার বা সংস্কৃতি বর্ণিত থাকে। I am afraid I can only tell you a very little in these letters of mine.
আমার আশঙ্কা হচ্ছে যে আমি তোমাকে আমার এই চিঠিগুলিতে খুব কমই বলতে পারি বা বোঝাতে পারি। জওহরলাল নেহরুর আশঙ্কা হচ্ছে যে তার মেয়েকে সে সম্পূর্ণভাবে বোঝাতে পারবে কিনা তার চিঠিগুলির মাধ্যমে। But that little I hope will interest you and make you think of the world as a world and of other peoples in it as our brothers and sisters. কিন্তু আমি যে সামান্যটি আশা করি তোমাকে আগ্রহী করবে এবং তোমাকে সমগ্র বিশ্বের মধ্যে থাকা জনগণ যে আমাদের ভাই ও বোন তা জানবে বা ভাববে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fate books, and you will find it more interesting than any other story or novel that you may have read. তুমি যখন বড় হবে তুমি মোটা বইয়েতে পৃথিবীর অথবা তার লোকেদের গল্প পড়বে এবং তুমি এটি অন্য যে কোনো গল্প বা উপন্যাসের চেয়ে বেশি আকর্ষণীয় পাবে। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, মিলিয়ন এবং মিলিয়ন বছর পুরনো। মিলিয়ন বলতে 10 লক্ষকে বোঝানো হয়। And for a long, long time, there were no men or women living in it. এবং দীর্ঘকাল ধরে সেখানে কোনো নারী বা পুরুষের বসবাস ছিল না। Before the men came, there were only animals, and before the animals, there was a time when no kind of life existed on the earth. মানুষ আসার আগে সেখানে শুধুমাত্র পশু পাখি ছিল। সেখানে বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। আর পশুদের আগেও একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এগুলি তোমরা বিজ্ঞান বইতে নিশ্চয়ই পড়েছো। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. আমাদের এই জগৎ যা আজ সব ধরনের প্রাণী ও পুরুষে পরিপূর্ণ, তাদের ছাড়া পৃথিবীকে কল্পনা করা কঠিন। But scientists and those who have studied and thought a great deal about this matter tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই বিষয় নিয়ে বিস্তর অধ্যয়ন করেছে এবং চিন্তা করেছে, তারা আমাদের বলেন যে একটা সময় ছিল যখন পৃথিবী এত গরম ছিল যে কোনো জীবের পক্ষে বসবাস করা সম্ভব ছিল না। And if we read their books and study the rocks and the fossils, we can ourselves see this must have been so. তাদের বই পড়ি এবং শিলা জীবাশ্ম অধ্যয়ন করি, তবে আমরা নিজেরাই দেখতে পারি যেটা অবশ্যই ঠিক। Fossils অর্থাৎ the remainings of old animals, অর্থাৎ বলতে চেয়েছে পুরনো প্রাণীদের অবশিষ্টাংশকে। যখন কোনো প্রাণী মারা যায় এবং হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে বা পাথরের নিচে গাছের নিচে যা হোক চাপা পড়ে থাকে, তা পরবর্তীকালে কিন্তু ফসিলস রূপে পাওয়া যায়। তাহলে ইউনিট 1 শেষ। এতে আমরা পৃথিবীর ব্যাপারে জানলাম এবং ওয়ার্ল্ড এজ এ হোল কনসেপ্টটা বুঝলাম। সো নেক্সট মুভ অন টু দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেগমেন্ট। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এই দাগটা দেখো, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ বিগ, স্মল, হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। তাহলে কি আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া একটি বড় কান্ট্রি, কিন্তু পৃথিবীর সারফেসের উপর সেটি একটি ছোট্ট অংশ মাত্র। আর যেহেতু এখানে প্রশ্নটিতে বলা হচ্ছে আর্থ সারফেসে কেমন, সেটি কিন্তু ছোট হবে। তাই এখানে কি হবে? সঠিক আনসার কি হবে? স্মল। Once upon a time, the earth was too cold, dark, hot for any living being to survive. পৃথিবীর আগের দশাটি কেমন ছিল? কোল্ড ছিল, ডার্ক ছিল না হট ছিল? আমরা দেখেছি যে এটা হট ছিল। তাহলে কি হবে? আনসারটি হট। Fossils are a type of a wild animal, one kind of a hard rock, the remains of all living beings. অ্যান্সার হবে দ্য রিমেন্স অফ অল লিভিং বিংস। এবার আসি অ্যাক্টিভিটি 2-তে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। এই দাগটা দেখো, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। তাহলে আমাদের কি করা উচিত আমাদের পৃথিবী সম্বন্ধে জানতে? এটার আনসার হবে উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড দেয়ার ইনহ্যাবিটেড পিপলস টু লার্ন দ্য টেল অফ দ্য ওয়ার্ল্ড। বি দাগটা দেখো, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। আমাদের পৃথিবীটা কত পুরনো? তাহলে অ্যান্সার কি হবে? আওয়ার আর্থ ইজ মিলিয়ন অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড।
সি দাগেরটা দেখো, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস? এর অ্যান্সারটি হবে মেনি অ্যানিমালস রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। নাও লেটস গো টু দ্য অ্যাক্টিভিটি 3। এ দাগেরটা দেখো, এজ এ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এখানে হিস্ট্রি হবে। বি দাগের, উই হ্যাভ এ গুড রিলেশন উইথ আওয়ার নেইবারিং কান্ট্রিজ হবে। সি দাগের, plants need air, water and sunlight to grow. D, can you imagine how big the universe is? E দাগেরটা দেখো, you should study regularly if you want to be a good student. Now let's go to activity 4. এ দাগেরটা, এখানে make meaningful sentences with the following words. আমাদেরকে কিন্তু সেন্টেন্স ক্রিয়েট করতে হবে এই এখানে যেগুলি ওয়ার্ডগুলি দেওয়া আছে তার থেকে। প্রথমটা দেওয়া আছে ইন্টারেস্ট থেকে সেন্টেন্সটি আমি চেষ্টা করব সহজসাধ্য হয়, তাই ইন্টারেস্ট থেকে সেন্টেন্সটি হবে দ্য কালারফুল পিকচার বুক গট মাই ইন্টারেস্ট। সেকেন্ড ওয়ান ইজ সারফেস থেকে হবে দ্য টেবল হ্যাজ এ শাইনি সারফেস। থার্ড ওয়ান ইজ ইনহ্যাবিটেড, দ্য স্মল ভিলেজ ইজ inhabited by friendly people. তারপরটা ডি দাগেরটা দেখো, টুগেদার থেকে হবে we will study together. সায়েন্টিস্ট থেকে হবে the scientist likes to learn about things. ওকে, activity 4 শেষ। তাহলে have a bye for today. See you in next video. Till then subscribe our channel English Shiksha and stay tuned for more learning experience. Love you all, and if you need any specific video, you can leave a comment under comment section, or you have any queries, freely ask it. Thank you for watching English Shiksha. Signing off.